ফের ভারত নেপাল সীমান্ত থেকে অর্থাৎ ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। বারংবার যে ঘটনা আমরা দেখি, সূত্রের খবর সোমবার সীমান্ত পিলার নম্বর 90-4 অর্থাৎ এর কাছেই পানি ট্যাঙ্কি পুরাতন সেতু থেকে প্রায় 400 মিটার দূরে একজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে 41তম ব্যাটালিয়নের এসএসবি জওয়ান। ধৃতের নাম পলাশ চন্দ্র রায়, বয়স 27 বছর। তিনি অর্থাৎ জেলা দিনাজপুর তার এবং বাংলাদেশের বাসিন্দা সে। আর পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে ভারতীয় আধার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা যায়, খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের ছোট বদ্রাচোদ এলাকায় তার পরিচয় গোপন করে ভুয়ো আধার কার্ড বানিয়ে বসবাসের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। ভারতীয় কাকার বাড়িতে আশ্রয় পেয়ে অবৈধভাবে বসবাস করছিল তিনি। এই নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। সরাসরি আমাদের সঙ্গে জুড়ে গেছে প্রতিনিধি ঋষি। এই মুহূর্তের কি ছবি, তিনি কিভাবে এতদিন বসবাস করছিলেন এবং তার যে আত্মীয় রয়েছে সে তাকে এতদিন রাখলো কিভাবে, কি আপডেট উঠে আসছে? দেখো অভিনন্দন, তোমাকে প্রথমেই জানিয়ে দিই, একের পর এক কিন্তু বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে ভারত নেপাল সীমান্তে খড়িবাড়ি এবং পানি ট্যাঙ্কি থেকে। তবে এর আগেও আমরা দেখেছি বহু বাংলাদেশি কিন্তু গোপন সূত্রে এবং বিভিন্নভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরে সে কিন্তু খড়িবাড়িতে আশ্রয় নিয়েছে এবং টাকার বিনিময়ে কিন্তু আধার কার্ড, ভারতীয় নথিপত্র বানিয়ে কিন্তু দীর্ঘক্ষণ বসবাস করেছিল। তার আগেও আমরা তোমাকে জানিয়ে রাখি যে একজন যুবককে ধরা হয়েছিল প্রায় গত বছর, আমরা দেখেছিলাম। সেই যুবক কিন্তু ঘোষপুকুরের যে মহিলা নিযুত, সেই মহিলা নিযুত এলাকায় কিন্তু বসবাস করছিলেন। পরবর্তীতে পুলিশের ইসেতে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তবে জানিয়ে রাখি, গতকালও কিন্তু নেপাল থেকে ভারতে প্রবেশ করার সময় দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল এসএসবি। তবে এসএসবি জওয়ানরা কিন্তু সজা সতর্ক রয়েছে। অবৈধভাবে যারা ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে তাদেরকে কিন্তু ধরার চেষ্টা করছে এসএসবি জওয়ানরা। তবে এর আগেও আমরা দেখেছি নকশালবাড়িতে তিনি অবৈধভাবে 6 মাস ধরে বসবাস করছিলেন ভাড়া বাড়ি নিয়ে, তারপরেই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেখা যায় সে সেলুন দোকান খুলে বসেছিল। তবে এই যে যুবক পলাশ চন্দ্র রায়, তিনি কিন্তু উত্তর দিনাজপুর জেলা, বাংলাদেশ দিনাজপুর জেলার বাসিন্দা। গত 1 বছর আগে কিন্তু ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে তার কাকা কিন্তু খড়িবাড়ি ছোট বাদ্রাজোদ যে গ্রাম রয়েছে সেখানে বসবাস করছিল। 1 বছর থেকে কিন্তু সে সেখানে বসবাস করছিল এবং বিভিন্নভাবে টাকার বিনিময়ে, বা বড় কথা হচ্ছে টাকার বিনিময়ে সে কিন্তু ভারতীয় আধার কার্ড বানিয়ে ফেলে এবং তার কাছ থেকে কিন্তু বাংলাদেশের পরিচয়পত্রও পাওয়া যায়। তবে এসএসবি জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এরপরে কিন্তু খড়িবাড়ি গতকাল রাতে কিন্তু খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ কিন্তু তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নিয়ে কিন্তু গোটা ঘটনা তদন্ত করবে খড়িবাড়ি থানার পুলিশ। অন্যদিকে জানিয়ে দিই, এই যে আধার কার্ড সে কোথা থেকে বানিয়েছিল এবং সেই তার যে আধার কার্ড বানিয়ে দেওয়া এবং ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়া, তার যে কাকা জড়িত রয়েছে কিনা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই যে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া, তা কারা রয়েছে এবং এর পিছনে কারা রয়েছে এবং বড় চক্র কারা রয়েছে, কত টাকার বিনিময়ে সে ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিল, গোটাটাই কিন্তু তদন্ত করছে খড়িবাড়ি থানার পুলিশ। ছিল ভারতে, তেমনটা কি জানা গেছে? দেখো গত 1 বছর আগে সে অবৈধভাবে ফুলবাড়িতে ঢুকেছিল এবং সূত্র মারফত তার কাকা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছিলেন এবং তার কাকার বাড়িতে সে কিন্তু থাকতো। তারপরে কিন্তু এখানেই বসবাস শুরু করে দিয়েছিল। ভারতীয় আধার কার্ড বানানোর পরে ভোটার কার্ডও কিন্তু বানানোর প্রস্তুতি নিয়েছিল এই যুবক পলাশ চন্দ্র রায়। তাকে কিন্তু আজকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ ঋষি। ঠিক যেমনটা আমরা দেখলাম, আবারও বাংলাদেশি একজন ব্যক্তি যিনি 1 বছর যাবৎ ভারতেই থাকতো তার কাকার বাড়িতে এবং সেই কাকা তাকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিতে সহযোগিতা করেছে। বারংবার এই ধরনের ছবি কিন্তু আমরা দেখি যেখানে ভারতীয়রাই ঠিক এইভাবেই বাংলাদেশিদেরকে ভারতে নিয়ে আসছে।